সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। হতাশাবাদী সবসময় তারা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদী সবসময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো। তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন: জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয়ই সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামাজ আদায় করে। সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার সুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দিবে না। আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকারে সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছাবে। বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তার মূল লক্ষ্যে নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে। আমার অভিজ্ঞতা বলে, সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকারের ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই। পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না। তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে চান, তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করেন।